ঠিক আছে, আমি আমি এবার রাখবো। হ্যাঁ রাখো, আমি তো না করিনি। শঙ্খদা, রাখতে তোমাকে তো হবেই, তোমার যে ডাক এসে গেছে। ধরো একটু ধরো। হ্যাঁ বলো। ওই দেখো না, রাত্রে ঘুমটা ভেঙে গেল আর খুব কফি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম তোমার জন্য বানিয়ে আনি। এক মিনিট। হ্যাঁ, বলছিলাম যে না, আমার তো আর কিছু শোনার নেই, কিছু বলারও নেই। তুমি বরং আর দেরি করো না, কফি খাও। এত রাত্রে কে ফোন করেছিল? মোহর? যাক বাবা, তোমাদের রাগারাগি তাহলে মিটলো। না, তুমি আবার এত রাতে কফি আনতে গেলে কেন? ওই যে বললাম, মাঝরাত্রে ঘুমটা ভেঙে গেল আর খুব কফি খেতে ইচ্ছা করছিল। আসলে আমার এরকম হয় জানো তো, বরাবর রাত জেগে পড়ার অভ্যেস তো। আর রান্নাঘরে কফি বানাতে এসে দেখলাম তোমার ঘরের দরজাটাও খোলা, লাইটও জ্বলছে, তাই ভাবলাম দুজনের জন্য কফি বানিয়ে আনি, একসাথে বসে খাবো। তুমি তো কফি খেতে ভালোবাসো, তাই না? হ্যাঁ, তাও এত রাতে কফি অফার না করলেও পাতে, তাই না? ও, আমি কি কোনো ভুল করলাম শঙ্খদা? আসলে নিজের জন্য বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকেও। না না, আমাকে কেউ ছোট করে দেখাতে চাইছে বলে আমি ছোট হয়ে যাব কেন? আমি তো ওকে এইভাবে কথা বলতে পারি না। ও বেচারি সরল মনে এক কাপ কফি নিয়ে এসছে, আমি খাই না খাই এটা আমি বলতে পারি না। না না না, এটা আমি বলতে পারি না। তোমার আমাকে কফি খেতে বলা উচিত হয়নি। আরে না না, মানে মাঝরাতে যদি কফি খাই তাহলে তো আবার ঘুম আসবে না। ও, তাই বলো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ওই কফি খাওয়াটা এই রাত্রিবেলা আমি আর এন্টারটেইন করি না। তুমি খাবে না শঙ্খদা? আসলে আমি সব জিনিসপত্র খুঁজে ঠুজে তারপরে বানিয়ে আনলাম তো। ঠিক ঠিক আছে, হ্যাঁ, তুমি এত কষ্ট করে বানিয়েছো যখন, আজকে খেয়ে নিয়েছি, তবে এরকম আর দিও না রাত্রিবেলা। হ্যাঁ, বসো, তুমি বসো। কি হলো লেখা? আমি তোমাকে হার্ট করলাম? না না, আমার মতো মেয়েদের হার্ট করলেই বা কি যায় আসে, করতেই পারো। এনিওয়েজ, আই এম সরি, আমি আসছি। লেখা, দাঁড়া, তুমি কি বলছো এসব? ঠিকই তো বলছি। এক কাপ কফি নিয়ে আসার জন্য তুমি যে এতটা অসন্তুষ্ট হবে সেটা আমি বুঝতে পারিনি শঙ্খদা। আরে না না, কফি খেলে তো ঘুম চলে যায় রাত্রিবেলা, আমি সেই জন্যই বলেছি। শুধু তাই জন্যই বলেছ? না মানে, এখানে যদি তুমি মানে এখানে তুমি কফি খাচ্ছ, এটা যদি 5 জন দেখে তাহলে 5 জন 5 রকম কথা বলবে, এ নিয়ে অনেক কথা হবে। কেউ বলবে না, বলার মধ্যে শুধু মোহর, ও জানবেই বা কি করে? ও কি তোমায় ভিডিও কল করবে? না না, ভিডিও কলের জন্য নয়, তুমি বুঝতে পারছো না। এই বাড়িতে অনেক এরকম মানুষ আছে, তারা এই ব্যাপারটাকে খুব সহজভাবে নেবে না। এ নিয়ে অনেক কথা হবে, আর এই কথার মধ্যে তুমি পড়ো না, আমি এর মধ্যে পড়তে চাই না। ঠিকই বলেছ। ঠিক আছে শঙ্খদা, আই এম সরি, আসছি।
অনুলেখা, বলো। ঠিক আছে, আমি কফিটা খেয়ে নিচ্ছি। তুমি তুমি যেও না, তুমি বসো। না না, আমারই একটু বুদ্ধি খরচা করে কাজ করা উচিত, জানো তো। আসলে এর আগে কখনো না এরকম ফ্যামিলি পলিটিক্সে আমি পড়িনি, আমি অভ্যস্ত নই। ইটস ওকে, এনিওয়ে আই এম সরি, থ্যাঙ্কস। দাঁড়াও দাঁড়াও, যেও না, বসো বসো, কফিটা খেয়ে নিই আমরা। যদি কেউ দেখে তাহলে আমি ব্যাপারটাকে ম্যানেজ করে নেবো, আমি কিছু একটা বলে দেবো, কোনো অসুবিধা নেই। That's it. কি রে, রেডি হসনি এখনো? আমি তো তোকে বললাম আমি যাব না। যাবো না মানে কি? মোহর, আমি তোর জন্য নতুন শাড়ি দিয়ে রেখেছি, শাড়িটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা দুজনে একসাথে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবো। দিদি, আমি ওই মন্দিরে কিছুতেই একা যেতে পারবো না। যদি দুজনে একসঙ্গে যাওয়ার কথা থাকতো তাহলে তো ও আসতো। সব দরকার কি তোর একার? ওর দিক থেকে কি কিচ্ছু নেই? সেটা ওর বিবেচনা। দেখ মোহর, আজকে তোর জন্মদিন, এরকম একটা দিনে ও তোকে একটা উইশ পর্যন্ত করলো না। কাল ফোন করেছিল। ও ফোন করেছিল? কি বললো তোকে? না মানে তেমন কিছুই না, মানে ও মনে করেছে আমি ফোন করেছিলাম তাই। কি? তুই ফোন করেছিলিস ওকে? মোহর, তোর লজ্জা হওয়া উচিত। তোকে এত করে বোঝালাম আমি যে কটা দিন ওকে ভুগতে দে। ওর কিচ্ছু হবে না, ও আশ্চর্য উদাসীন মানুষ, ও এক মুহূর্তে নিজেকে সরিয়ে নিতে পারে। কিচ্ছু উদাসীন, একটা অন্য মেয়ের পাল্লায় পড়েছে তাই। না রে, আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি না। তুই বিশ্বাস করতে চাস বলেই যে সেটা সত্যি নয় এমনটা তো নাও হতে পারে মোহর। তুই যেটা বিশ্বাস করতে চাস না অনেক সময় সেটাও সত্যি হতে পারে। দিদি দিদি, আমার ওর উপর রাগ হতে পারে, কিন্তু কিন্তু আমি ওকে চরিত্রহীন বলে মনে করি না। তাহলে ওই মেয়েটার সঙ্গে এত মাখামাখি কিসের? আমি তো সেটাই বুঝতে পারছি না। শঙ্খ সচরাচর মেয়েদের সঙ্গে খুব একটা মেলামেশায় স্বাচ্ছন্দ্য না। আমি এটা আগেও দেখেছি শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে, ও কেমন ছাড়া ছাড়া কেমন কেমন একটা থাকতো। আর এটাও বারবার প্রমাণ হয়ে গেছে শ্রেষ্ঠা ম্যাম ওর সম্পর্কে সবসময় মিথ্যে কথা বলতো, আর সেটা ভুল বুঝতাম আমি, সেটা আদৌ সত্যি কথা না। তো এবার আমি কিছুতেই বুঝতে পারছি না ও কেন এতটা জড়িয়ে পড়েছে।